শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশেই হামলা হয়েছে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের দুই ব্যবসায়ীর ওপর। এমন দাবি করেছেন ভুক্তভোগী দুই ব্যবসায়ীর পরিবার। চাঁদার জন্য হামলার এই ঘটনার পর এখন আতঙ্কে আছেন অনেকেই। এদিকে 12টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। এলাকাবাসী বলছেন, শুধু ব্যবসায়ী নয়, চাঁদাবাজির হুমকি পাচ্ছেন এলাকার বাড়ির মালিকরাও। মহিম মিজানের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার সন্ধ্যা থেকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবকের আনাগোনা। 10টা 29 মিনিটে একটি বাইক এসে থামে সড়কে। 10টা 40 মিনিটে 18-20 জন আসে মাল্টিপ্ল্যানের পাশের গলিতে। গলি থেকে মূল সড়কে এনে ব্যবসায়ী এহতেশামুল হককে মারধর করতে থাকে যুবকরা। এরই মধ্যে কয়েকজন চাপাতি দিয়ে কোপাতে শুরু করে। এ সময় মার্কেট থেকে গাড়িতে বের হচ্ছিলেন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। তার গাড়িতেও হামলা চালায় যুবকরা। হামলা জড়িতদের বিষয়ে মুখ খুলছেন ব্যবসায়ীরা। তারা জানান, এই হামলার পেছনে রয়েছে সাজিদুল ইসলাম ইমন ও মুন্না। ভুক্তভোগীরা জানান, শুধু ব্যবসায়ী নয়, এলিফ্যান্ট রোড এলাকার এবং আশেপাশের বারের মালিকদেরও চাঁদার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। রাতে এখান থেকে বের হবো, মামলা করে থানায় যাবো, আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি 2 ঘন্টা বসেছিলাম। কীভাবে যাবো? যদি রাস্তা আবার অ্যাটাক করে আমাকে, আমি ওসিকে ফোন দিচ্ছি, আপনি গাড়ি পাঠান, টিম পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান। আমি তো নিরাপত্তা সবসময় আছি। সাজিদুল ইসলাম ইমন, এখানে মুন্না আছে, তারপরে এখানে আসিফ নামে যে ধরা পড়ছে অলরেডি, আসিফ আছে, এখানে জাহিদ আছে, নির্মাগের এলাকায় চাঁদাবাজ, চাচা জাহিদ বলে সবাই চিনে, সে আছে। ভয়ের মধ্যে আছে, আমরা আতঙ্কের মধ্যে আছি, সাধারণ ব্যবসায়ীর আতঙ্কের মধ্যে, সাধারণ মানুষও আতঙ্কের মধ্যে আছে। যার কারণে দেখেন আমাদের আজকে মার্কেট প্রায় ক্রেতা শূন্য হয়ে গেছে। এটা একটা বিশাল একটা আতঙ্কের মতো একটা ভিডিও হয়েছে। রোববার দুপুরে মাল্টিপ্ল্যান সেন্টারের ঘটনাস্থলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ব্যবসায়ীদের হত্যার চেষ্টার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে একটা প্রেসিডেন্ট যেন স্থাপন হয়, যেন আর কেউ এই ধরনের কোনো ঘটনা ঘটানোর সাহস না করে। আর সেটা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও র্যাব। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে তারা। এ নিয়ে ডিএমপির কর্মকর্তারা জানান, তদন্তের মাধ্যমে চাঁদাবাজি ও হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। যেই থাকুক, আন্ডারওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা থাকুক আর আপনার ওপেন যারা আছে তাদের সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় আসতে হবে। আমরা কঠোর ব্যবস্থা এই ক্ষেত্রে নিব।